الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم সবাই দ্রুত শরীফ পড়ি الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মজলিস আলেম উলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ দামি অনেক অনেক দামি মজলিসে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ দান করছেন শুকরিয়া তার সবাই বলে আলহামদুলিল্লাহ এই মজলিস অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি আপনারা অনেক ভালো কাজ করছেন যেরকম সন্তান যদি ভালো কাজ করে বাপ মা তাকে নিয়ে গর্ব করে ছাত্র ভালো রেজাল্ট করলে প্রতিষ্ঠানে সবাই তাকে নিয়ে আমি প্রশ্নগুলো জবাব দিব না এখন মুখ খুলিয়া কি করে এলাকার কেউ ভালো কাজ করলে তাকে নিয়ে এলাকাবাসী গর্ব করে আপনারা এত ভালো কাজ করছেন আপনাদের নিয়ে খোদ আল্লাহ পাক নিজেই গর্ব করে সুবহানাল্লাহ সবাই বলে নাই বলতে সবাই সুবহানাল্লাহ একবার সুবহানাল্লাহ পড়ছেন সাথে সাথে আমল নামে 1000 নেকি লেখা হয়ে গেছে 1000 গুনাহ ঝরে গেছে নেকির পাল্লা অর্ধেক লেগে ভরে গেছে সেজন্য সুবহানাল্লাহ পড়বে সমস্যা কি وعن علي رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এত বেশি মোহাব্বত করেন আমার নবীর উপরে তুমি দুরূদ পড়বে একবার আমার মাওলা রহমত নাযিল করবে 10 এত মোহাব্বত করে আল্লাহ নবীকে কি মোহাব্বত করে আল্লাহ নিজে এই জন্য যে নবীর উপরে দুরূদ পড়ে আল্লাহ খুশি হয়ে 10টা রহমত নাযিল করে قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان للرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দুইটা কলেমা আল্লাহর কাছে খুবই প্রিয়। কার কাছে? আল্লাহর কাছে খুবই প্রিয়। হাবিবাতানে মাহবুবাতান ইলার রহমান ইন্না কাইলুহা মাহবুবুন লিল্লাহি তাআলা। আল্লাহর কাছে প্রিয় হওয়ার অর্থ হলো এই কালেমা দুইটা যারা পড়বে তারা আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাবিবাতান ইলার রহমান, আল্লাহর কাছে প্রিয় হতে আল্লাহর সিফাত। আল্লাহ পাকের গুণ তো তার কাছে সবই, নিজের গুণ আবার নিজের কাছে কিসের প্রিয়? কি বলা ঠিক না? আল্লাহর কাছে প্রিয় হওয়ার অর্থ হলো এই কালেমা দুইটা যারা পড়বে তারা কার কাছে প্রিয় হয়ে যাবে? আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। জবানি খুবই হালকা, মূর্খ শিক্ষিত, আরবি গায়রে আরবি, পুরুষ মহিলা সবাই উচ্চারণ করতে পারে, বাজে না, সহজ উচ্চারণ করতে পারে। খুফিফাতান আলাল লিসান, যদিও জবানে হালকা কিন্তু কাজ উল্টা, মিজানে খুবই ভারী। কিয়ামতের ময়দানে মিজানে খুবই ভারী। কালেমা দুইটা কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্য সুবহানাল্লাহ পড়বেন। এই মাজলিসকে নিয়ে কি গর্ব করছিল না? আল্লাহ। ও মাশাআল্লাহ, বয়ান মনে আছে, সবার মনে নাই কিন্তু সবাই একসাথে জবাব দিতে পারে নাই। আপনাদেরকে নিয়ে কে গর্ব করেন? وعن معاوية رضي الله عنه قال خرج رسول الله صلى الله عليه وسلم على حلقة من أصحابه قال ما أجلسكم؟ قالوا جلسنا نذكر الله ونحمد على ما هدانا الإسلام ومن به علينا قال الله ما أجلس ذلك؟ قالوا الله ما أجلس ذلك؟ قال رسول الله صلى الله عليه وسلم أما إني لم أستخلفكم تحمة لكم ولكن آتاني جبرائيل فأخبرني أن الله يبعث الملائكة. رواه مسلم। सरदार दो आलम अलैहिस्सलातु वस्सलाम साहबाए किराम रिदवानुल्लाहि ताआला अलैहिम अजमाइन এরকম এক হালকা নিকট থেকে রওনা করলেন, মাজলিসের নিকট থেকে। নবী আলাইহিস সালাতু প্রশ্ন করলেন, সাহাবারা কেন বসছো, কেন, কি করতেছো? সাহাবারা জবাব দেন, নাযকুরুল্লাহ, বসে বসে মাওলার জিকির করছে। আজকে অনেকে জিকির করি না, জিকির করতে চাই না। যে ফাজাইলে আমল তাবলীগের বড় বড় মুরব্বি শাইখুল হাদিস জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, যে চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে বড় চ্যাপ্টার হলো জিকিরের চ্যাপ্টার। অথচ দেখা যায় আমরা অনেকেই জিকির করতে চাই, জিকির সে নাফার মনে হয় যেন জিকির চরমনায় সেটা খাস হয়ে গেছে। এটা আল্লাহ পাকের কি কুদরত জানি না। এখন যত কাজ সব চরমনায়ের সাথে নিযুক্ত হয়ে যায়। যেমন নির্বাচন করে শুধু চরমনাইওয়ালারা না, অন্য কেউ করে না। জমিয়ত উলামা ইসলাম, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নিজামী ইসলাম, মুসলিম লীগ সবাই নির্বাচন করে। দেওবন্দালারা নির্বাচনের পক্ষে, পাকিস্তানের মুরব্বীরা নির্বাচনের পক্ষে নির্বাচন করতেছে। এইবারও তো জমিয়ত উলামা ইসলামের লোকজন নির্বাচন করছে পাকিস্তানের মধ্যে। কিন্তু না, কেউ নির্বাচন করুক অথবা নাই করুক, শুধু ইঙ্গিত কারা করা নির্বাচন চলবে। জিকির দেওবন্দের সমস্ত ওলামায়ে কেরাম করে, শুধু দেওবন্দের মাসলাকে সমস্ত ওলামায়ে কেরাম, দেওবন্দ মাসলাকে সমস্ত ওলামায়ে কেরাম, এমনকি চিশতিয়া সাবরিয়া গোটা দুনিয়ার মধ্যে যেখানে যে ছড়ানো ছিটানো আছে তরিকা পন্থী সবাই ইল্লাল্লাহ জিকির করে। কিন্তু নাম পড়বে শুধু কারা করে? শুধু খুব ভালো কথা, খুব ভালো কথা।
দেওবন্দের মাসলাকে সবাই জলি জিকির করে, জলি জিকিরকে জায়েজ মনে করে সবাই, কিন্তু দেখবেন শুধু জলি জিকিরের ব্যাপারে কথা আসবে কাদের ব্যাপারে? মাশাআল্লাহ। রাজনীতি উলামায়ে কেরাম করেন, করতেছেন, কিন্তু শুধু প্রশ্ন আসবে কাদের উপরে? কর্মের উপরে। আপনাদের ভালো, সমস্যা কি আপনাদের? মনে করতে হবে আপনাদের কারণে এখন কাউকে আর কেউ চোখে দেখে না, শুধু আপনাদেরকে চোখে দেখে। কিছু নেই, কথা ঠিক না? নির্বাচনকে জেহাদ হাফিজুর রহমান বলছেন জীবনভর, কার নজরে পড়ে নাই। আমির সাহেব রহমতুল্লাহ আলাইহি তার পোস্টারের মধ্যে লিখছেন নির্বাচনে জেহাদে শরীক হন, এতে কারোর কোনো প্রশ্ন হয় নাই। কাজী ওসমানী সাহেব দামাত বারাকাতুহু তিনি লিখছেন, দেখবেন আধুনিক যুগে ইসলামের মধ্যে এখনো বাংলাদেশে এই কিতাবটা ছাপা আছে, আধুনিক যুগে ইসলামে, তার মধ্যে অশুভ শক্তির বিরুদ্ধে নির্বাচনী জেহাদ, এটা কি বলছেন? বর্তমান জমানার যে মুস্তাহিদ পর্যায়ে আলেম শাইখুল ইসলাম হযরত মাওলানা মুফতি তাকি উসমানী সাহেব দামাত বারাকাতুহু আলিয়া, কাউ নজরে এই কথা পড়ে না, কিন্তু তাদের একটু অনুসরণ করিয়া যদি কেউ বলে বাস এইটাই সবচেয়ে গুনার কাজ হয়ে যায়। ভালো কথা যে কার কথা গুরুত্ব নেই, ফর্মুলা বললে গুরুত্ব হয়, এটা ভালো কথা। কি কথা ঠিক না? এর কারণটা কি? এই মাত্র কি বললাম, কাজগুলো সবাই করে, ইল্লাল্লাহ জিকির সবাই করে, জলি জিকির সবাই করে, রাজনীতি সবাই করে, পীর মুরিদি তাবলীগের যত মুরব্বীরা সবাই পীর মুরিদি করছেন। এমনকি আপনারা জানেন ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি 10 বছর পীর মুরিদি করছেন, করার পরে কিছু সাকবেদ যোগাইছেন কিছু মুরিদ, এই মুরিদদেরকে তিনি প্রথম দাওয়াতি কাজে প্রেরণ করেছেন। এইগুলো তাবলীগের সূচনা, তাবলীগের সূচনা পীর মুরিদি। ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি খলিল আহমদ সাহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহির খলিফা। ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি জীবনভর রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির খানকা ছিলেন, গঙ্গোহীতে ছিলেন, তার খানকা ছিলেন, তার সোহবত চাইছেন, কিন্তু তৎকালীন সময় ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি ছিলেন ছোট, খেলাফত পাওয়ার মতো বয়স হয় নাই। রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির সোহবতে ইয়াফতা, রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি দুনিয়াতে বিদায় হয়ে গেছেন। তার প্রথম খলিফা খলিল আহমদ চাহনুর রহমতুল্লাহ আলাইহি, যিনি বহু বড় মুহাদ্দিস, বাদুল মাজহুব আবু দাউদের সরার মতো বড় কিতাবের মুসান্নিফ, এই হযরত খলিল আহমদ চাহনুর রহমতুল্লাহ আলাইহির কাছে ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি খেলাফত লাভ করেন। তার বাবা একজন পীর ছিলেন, ইলিয়াস রহমতুল্লাহ বাবাই কি ছিলেন? পীর ছিলেন, শায়েখ ছিলেন। সেই খানকায় পীর মুরিদি করতেন, আজীবন করে গেছেন। এমনকি নিজামিয়ায়, দিল্লির নিজামিয়ায় জীবনভর দিল্লি জামে মসজিদে এবং মারকাজের মধ্যে জীবনভর মুরব্বিয়ানে কেরাম বয়াত করছেন, বয়াত করাইছেন, বয়াত হইছেন, খেলাফত দিছেন। এইগুলো দেখবেন যত তাবলীগের বড় মুরব্বি সবাই একজন শায়েখের কাছে বয়াত দিয়া, সবাই বয়াত করছেন তাজকিয়া নফসের জন্য। ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি কি বলেছেন? তিনি কি তাবলীগকে পুরাপুরি বলছেন দিন যে এটাই দিনের সব না, এটা দিনের পথে চলা সহজ হয়, এইটাই পুরোপুরি দিন না, এইটা দিনের প্রতি চলা কি হয়ে যায়? সহজ হয়ে যায়, মানুষ উৎসাহিত হয়, দিনের প্রতি মনোযোগী হয়। ইলিয়াস রহমতুল্লাহ নিজেই তো বলেছেন, যখন তোমরা দিনের কিছু বুঝ আসবে, কিছু মাসলা মাসাইল শিখবা,
এরপর যে কোনো একজন আল্লাহ ওয়ালার কাছে গিয়া বয়াত গ্রহণ করে তাসকিয়া নাফ করতে হবে। হুসাইন আহমদ মনির রহমাতুল্লাহ আলাইহি রাজনীতি করছেন, আন্দোলন করছেন, সংগ্রাম করেছেন। রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ আলাইহি আন্দোলন করছেন, সংগ্রাম করেছেন। হুজরতুল ইসলাম কাসিম নামতুল রহমতুল্লাহ আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন। শাইখুল হিন্দ মুহাম্মদ হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি আন্দোলন সংগ্রাম করছেন কি করেন নাই? আপনারা জানেন শাইখুল আরব আল আজম হুসাইন আহমদ মনির রহমতুল্লাহ আলাইহি তিনি নির্বাচনের জন্য, ভোটের জন্য উৎসাহিত করেছেন, নিজে ভোট প্রদান করেছেন। এখন কোন কেউ যদি আপনাকে নির্বাচনের ব্যাপারে কিছু কথা বলে, তাহলে উদ্দেশ্যটা কি? তার উদ্দেশ্য বুঝতে হবে। তার উদ্দেশ্য হল ফতোয়ার মাধ্যমে আপনাকে হক পথে চালানো তার উদ্দেশ্য না, কারণ বেঈমান বাতিলদের জন্য মাঠকে খালি করা তাদের উদ্দেশ্য। খুব ভালো মতো বুঝবেন, তাদের উদ্দেশ্য এই নয় আপনার হক পথে চালাবে, রাহনুমাই করবে না, বরং নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় যায়, যাইতে চায়, আপনি যেন সেখানে অংশগ্রহণ না করেন। এই বেঈমানরা জানো, খোদাদ্রোহীরা জানো, নিজেরা ক্ষমতায় যাওয়ার মাঠ, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে। আপনারা আমরা যেন ইসলাম নিয়ে কথা বলি, এরা যেন কোন অবস্থাতে ইসলামের কথা না বলতে পারি, এটাই তাদের মূল উদ্দেশ্য। আপনাদের সহি পথ দেখার উদ্দেশ্য না। বলুন কেন? সহি পথ দেখার উদ্দেশ্য যদি হতো, তাহলে তারা আমাদের জন্য আর একটা পথ বাঁচত, যেমন এই পথ বাদ দিয়ে এখানে আসো, তোমার এই কাজের চেয়ে এই কাজটা আরো ভালো, আরো উত্তম। যদি আপনি আর একটা প্ল্যাটফর্ম আমাদের জন্য করতেন, এর চেয়ে ভালো, তাহলে মনে করতাম না এটা চেয়ে এটা ভালো, এটা ধরা উচিত। কিন্তু সে আর একটা প্ল্যাটফর্ম তৈরি না করে, যেখানে আমরা যুদ্ধ অবস্থায় আছি, সংগ্রামের মধ্যে ওদের সাথে সংগ্রামের মধ্যে, যুদ্ধ অবস্থায় মোকাবেলায় আছি, সেখানে আমাদের কি করতেছে? ফতোয়া দিয়া কথা বুঝতে পারি। উদ্দেশ্য কি? মাস্টার ওদের জন্য ক্লিয়ার করে দাও, খুব কঠিন। এর জন্য সবসময় মনে রাখবেন, শুধু কথায় করবেন না, এর বাস্তবতা কি? এর বাস্তবতাটা কি? চরমনাওয়ালারা কি চায়? চরমনা একটা কাফেলা, এটা দাওয়াতি কাফেলা। কিসের কাফেলা ভাই? কোন দাওয়াতি কাফেলা? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের জিন্দেগিতে, কয় বছরে? মক্কি, শুধু মাদানী, শুধু হিজরাতি, শুধু জিহাদি, শুধু তালিমি, শুধু তাসকিয়া না, 23 বছরের জিন্দেগিতে আমার নবী আলাইহিস সালাতু যাহা কিছু করছেন, যাহা তিনি নিষেধ করছেন, সব কিছু করা, সব জিনিস থেকে নিজেকে বিরত রাখার নাম হলো চরমনাই কাফেলা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়েছেন কি দেন নাই? এই কাফেলার মধ্যে দাওয়াত নাই, আছে? নবী আলাইহিস সালাতু ওয়াস তালিম করছেন কি করেন নাই? এই কাফেলার মধ্যে তালিম নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস তাসকিয়া নফস করছেন কি করেন নাই? এই কাফেলার মধ্যে তাসকিয়া নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্যায়ের মোকাবেলা করছেন কি করেন নাই? এই কাফেলার মধ্যে অন্যায়ের মোকাবেলা নাই। আপনার মধ্যে নাই কেন? আপনি করছেন না কেন? কিসের জন্য করছেন না? সেদিনকে চরমনাই মাদ্রাসায় ছেলেদের সাথে প্রশ্ন উত্তরের এক পর্ব, সেখানে প্রশ্ন করা হয়েছে যে আপনারা সবাই যদি, আপনারা কেন সশস্ত্র বিপ্লবে নামেন না? কেন করেন না সশস্ত্র বিপ্লব? সশস্ত্র বিপ্লব কেন করবেন না? আমি বললাম, তুমি আমার দিকে এই প্রশ্ন না ছুড়িয়া তুমি হাটাজারি দিয়ে প্রশ্ন করলা না কেন? প্রশ্ন করলা না কেন? প্রশ্ন করলা না কেন?
তুমি কাকরাইলের আমার তবলিগের গ্রুপদের কাছে প্রশ্ন করলা না কেন? তুমি বাংলাদেশের সমস্ত ইমামদের কাছে প্রশ্ন করলা না কেন? বাংলাদেশ সমস্ত আলেমদের কাছে প্রশ্ন করলা না কেন? আমার উপরেই ফরজ না সবার উপরে ফরজ? প্রশ্ন শুধু আমার উপরে, শুধু প্রশ্ন আমাদের উপরে কেন? চক্ষু আমাদের উপরে কেন? যদি সশস্ত্র বিপ্লব সবারই ফরজ হয় তা আমার উপর ফরজ। তা আমি না মানি, অমুকে নামে না, তার কথা বলো না কেন? আপনাকে বুঝতে হবে, আপনাকে বুঝতে হবে এই প্রশ্ন কার জন্য, কাদের জন্য, কিসের জন্য। আব্বাজান রহমতুল্লাহ আলাইহি, দাদাজান রহমতুল্লাহ একটা কথা বলছেন, চরমুনায় মুরিদরা মূর্খ থাকতে পারবে না। ইমাম গাজালি রহমতুল্লাহ বলছেন, কুল্লু ইনসানু হালকা ইল্লাল আলিমুন ওয়া কুল্লু আলিমুন হালকা ইল্লাল আমিলুন ওয়া কুল্লু আলিমুন হালকা আমিলুন হালকা ইল্লাল মুখলিসুন ওয়াল মুখলিসুনা ফি খাতান আযীম। সমস্ত মানুষ জাহান্নামে চলে যাবে, কোন মানুষ জান্নাতে যেতে পারবে না, একমাত্র আলেম ব্যতীত। কি ব্যতীত? জোরে বলেন। বলতে আমরা দাওরা পারি না, কামেল পাস না, আমরা কিভাবে জান্নাতে যাব? এই আলেমদের উদ্দেশ্য যে আমল ফরজ, সেই আমলের ইলম অর্জন করা ফরজ। যে আমল ওয়াজিব তার ইলম অর্জন করা ওয়াজিব, যে আমল সুন্নাত তার ইলম অর্জন করা এটা দাওরা পাস এবং কামেল পাস উদ্দেশ্য না। আমল করার জন্য জরুরি ইলম, ইলম ব্যতীত আমল করা যায় না। উযু ফরজ, উযুর মাসআলা জানেন না, উযু করবেন কিভাবে? রোজা ফরজ, রোজার মাসআলা জানেন না, রোজা রাখবেন কিভাবে? বুঝাতে পারি নাই। গোসল, কথা বলেন, গোসল মাসআলা জানেন না, গোসল করবেন কিভাবে? যে আমল ফরজ তার ইলম অর্জন করাও ফরজ। এর জন্য মৌলিক ইলম ছাড়া কোন মানুষ আমল করতে পারে না। এখন বলেন তো, ইলম ব্যতীত আমল করবেন কিভাবে? সম্ভব না। এই জন্য আলেম ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না। এর জন্য চরমনে মুজাহিদদেরকে তালিম হালকা জিকিরের মধ্যে, মাসিক ইস্তেমার মধ্যে, আল্লাহওয়ালাদের কিতাব পড়ার মধ্যে জরুরি মাসআলা নিয়ে শিক্ষা দেওয়া হয়। এটা জরুরি, আপনাকে অবশ্যই শিখতে হবে কোনটা হালাল, কোনটা হারাম, কি করা উচিত, কি করা উচিত না। এই মোটামুটি চলার জন্য যে মাসাইলগুলি দরকার সেগুলো আপনাকে অবশ্যই শিখতে হবে। এই জন্য চরমনে মূর্খ থাকতে পারবে না। আপনি দেখছেন যারা ঠিক মতো রীতি মতো হালকা জিকিরে যায় তাদের ক্লাস সহি কি সহি না? আলহামদুলিল্লাহ ক্লাস সহি। আবার বয়স্ক কোর্স খুলছি, বয়স্ক কোর্স, এই বয়স্ক কোর্সে ভর্তি হও, ক্লাস শিখো, মাসআলা শিখো। চরমনাইতে রমজানে 15 দিন ব্যাপী তালিম তারবিয়াতের ব্যবস্থা করা হয়, সেখানে মাসআলা শিক্ষা দেওয়া, প্রতিদিন ক্লাস শিক্ষা দেওয়া হয়, জরুরি মাসাইল শিক্ষা দেওয়া হয়। আবার 40 দিন ব্যাপী চরমনাইতে আরেকটা কোর্স খুলছি, যারা 40 দিন থেকে কোরআন শিখতে চান তাদের জন্য আলহামদুলিল্লাহ আমরা ব্যবস্থা করেছি। এমন শিখতেই হবে, এছাড়া উপায় নেই। আমার যারা আলহামদুলিল্লাহ গভীর ইলম শিখতে চায়, আব্বাজান রহমতুল্লাহ আলাইহি কি বলছেন, প্রত্যেকটা থানা শহরে একটা মিশকাত মাদ্রাসা করব, প্রত্যেকটা জেলা শহরে একটা দাওরা মাদ্রাসা করব, ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ ক্লাতুল কোরআন মাদ্রাসার মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটা মুসলিম সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার ব্যবস্থা করব। আজকে দেখেন এই যে শাখা আপনাদের এখানে, শুধু এখানে আল্লাহ পাকের শুকর, বাংলাদেশের আনাচে কানাচে কোরআন শিক্ষা বোর্ডের মাধ্যমে মাদ্রাসা করতেছে, বাচ্চারা পড়তেছে, আলেম হচ্ছে, হবে ইনশাআল্লাহ। ছোটবেলায় তালিম দেয়া, পাথরের মধ্যে অঙ্কন করার নেয়, যেরকম পাথরের মধ্যে অঙ্কন করলে হাজারো বর্ষা কন্যায় সে অঙ্ক বুঝতে পারে না, ঠিক ছোটবেলায় কলমের মধ্যে যে শিক্ষা দেওয়া হয় হাজার নাস্তিকতার ঝড়ে ঝাপটায়
কম নয়, কলবের থেকে ঈমানকে দূর করতে পারে না। সকালবেলা শুটকি ভর্তা দিয়ে যদি ভাত খান খালি পেটে, এরপরে যতই বিরিয়ানি খান না কেন, ঢেকুর দিলে কিসের ঘ্রাণ আসবে? শুটকির ঘ্রাণ আসবে। যে শুটকি পাটের মধ্যে ঘটছে, এর জন্য প্রথম কলবের মধ্যে যে এলেন ঢুকবে, সেই এলেন কোনদিন যায় না। এই জন্য আল্লাহ হাবিব কি বলছেন? জন্ম হওয়ার সাথে সাথে এক কানে আযান লাগাইয়া দাও, আর এক কানে ইকামত দিয়ে দাও। নবী কি বলছেন? যার প্রথম হবে জিক্রুল্লাহ, প্রথম ফার্স্ট জিক্রুল্লাহ, শেষ হবে জিক্রুল্লাহ, ওয়াজাবাত লাহুল জান্নাহ। এর জন্য বাচ্চাদের যদি খুব খেয়াল রাখুন, আব্বাজান রাহমাতুল্লাহ আলাইহি বাচ্চাদের জন্য যে তালিমের ব্যবস্থা করছেন কোরআন শিক্ষা বোর্ডের মাধ্যমে, কি চান? যে আমাদের মুসলিম সন্তানরা যেন প্রথম কোরআন শিখতে পারে, মাসআলা শিখতে পারে। আপনি বিশ্বাস করতে পারবেন না, 1 বছরের ছোট একটা বাচ্চা যেভাবে কিরাত পড়ে, যে মাসআলা গুলি পড়ে, যেগুলো হাদিস শোনায়, মনে করেছে বুঝলেন না? আল্লাহ কবুল করে দেন। দাওয়াত আছে কি নাই? আমার মধ্যে একটা গলত, আমরা মনে করি দাওয়াতের জন্য পদ্ধতি বিশেষ এক পদ্ধতি, এই পদ্ধতির বাকি কোনো দাওয়াত নেই। ঘর থেকে বের হতে হবে, তারপর যেতে হবে, তারপর দাওয়াত দিতে হবে। না ভাই, দাওয়াত তো যেরকম দেন সেইভাবেই দাওয়াত হয়ে যাবে। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين تفسيره হযরত জাকির সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ফাযাইল আমরের শুরুতেই এই আয়াত দিয়ে তিনি কিতাব লেখা শুরু করেছেন। তিনি আয়াতে ব্যাখ্যা বলছেন যে মুয়াজ্জিন সে একজন দাঈ ইলা আল্লাহ। ঠিক কথা বলেন না? সে কি ডাক দেয়? হাইয়া আলাস সালাহ, আসো, হাইয়া আলাল ফালাহ, আসো সালাহিয়াতের দিকে, কল্যাণের দিকে আসো। এর নাম কি? কথা বলেন না? আসো, এর নাম কি? মুয়াজ্জিন দাঈ কি দাঈ না? হযরত জাকির সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যারা মাদ্রাসায় পড়ান তারা একজন দাঈ, যারা নসিহত করেন, ওয়াজ করেন, তারা একজন দাঈ, যারা কিতাব লিখেন দ্বীনি কিতাব, তারা একজন দাঈ, যারা খানকা তাফসীর নফস করেন, তারা একজন দাঈ, যারা যুদ্ধের ময়দানে ঈমানদের বিরুদ্ধে লড়েন, তারা একজন দাঈ। তুমি দাওয়াতকে সীমাবদ্ধ কেন করবা? ব্যাপক জিনিস, যে যেইভাবে মানুষকে দ্বীনের পথে ডাকবে সে একজন দাঈ। আল্লাহু আকবার। আজকে চরমনায় মুজাহিদদের দাওয়াতের পদ্ধতি এক ধরনের, আল্লাহ পাকের শুকর, আমি দেখেছি চরমনায় হাজারো মুজাহিদ, হাজারো মুরিদ একজন মানুষকে দ্বীনের পথে আনার জন্য যে সাধনা করে, যে চেষ্টা করে, তা চিন্তাও করা যায় না। চরমনায় ময়দানে নেওয়ার আগে গাছিরা নিজের মাথায় নেয়, গরুর ঘাস কাটিয়া দেয়, নিজের পকেটে পয়সা দেয়, বাজার করিয়া তারপর একজন মানুষকে চরমায় নিয়ে যায়, নিয়ে আসে, হালকা জিকিরে নিয়ে যায়, মাসি ইস্তেমায় নিয়ে যায়। আল্লাহ পাকের শুকর, দেখা যায় যে ব্যক্তি নামাজ পড়তো না, রোজা রাখতো না, তার চেহারার মধ্যে দিনের সাপ ছিল না, এখন চেহারা দেখতে হয় সাক্ষাৎ একজন আল্লাহর ওলি। চরমনায় শুধু নিজের আল্লাহর ওলি না, আল্লাহর ওলি বানাবার কারখানা। আল্লাহর ওলি বানাবার এটা কারখানা। ইঞ্জিনিয়ারের সোহবাতে গেলে ইঞ্জিনিয়ারের ছাত্র হলে কি হওয়া যায়? ডাক্তারের ছাত্র হলে কি হওয়া যায়? একজন ইংলিশ উস্তাদের ছাত্র হলে, একজন উকিলের ছাত্র হলে, আল্লাহ ওয়ালাদের ছাত্র হলো আল্লাহ। শুনেন, ওলির নাম লেখলে ওলি না, এই ভুল বুঝেন কেন? বড় বড় গেটের মধ্যে বিশ্ব ওলি লেখলে ওলি হয় না, বড় বংশী হলি ওলি হয় না, বড় মুহাদ্দিস, বড় মুফতি, বড় পীর হলি ওলি হয় না। ওলি তো ভিন্ন এক জিনিস। একজন রিক্সাওয়ালা আল্লাহর ওলি হতে পারে, একজন ঠেলাওয়ালা আল্লাহর ওলি হতে পারে, একজন মেচুর চামারও আল্লাহর ওলি হতে পারে। বুঝেন না কেন? বুঝেন না কেন? এটা ওলি বানাবার কারখানা, এখানে ওলি বানানো হয়। গোলাম মুর্তজা ঐতিহাসিক বহুত বড়
ঐতিহাসিক এক ব্যক্তি ভারতের গোলাম মুর্তজা রহমতুল্লাহ আলী ইন্তেকাল করছেন বছর খানিক বা বছর দুয়েক আগে। উনি ইতিহাসের মধ্যে ইতিহাসের মধ্যে একটা ঘটনা নিয়ে আসছেন। দিল্লি যে জামে মসজিদের ডিজাইনার কি জানেন? একজন মেথর। আবার কিভাবে বাদশাহ শাহজাহান স্বপ্নের মধ্যে একটা মসজিদ দেখলেন, স্বপ্নের মধ্যে নিয়াত করতে এই ডিজাইন একটা মসজিদ আমি করবো। ভোরে ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে স্বপ্নের কথা ভুলে গেছেন, মনে নেই। আর্কিটেক্ট ডাকছে, ইঞ্জিনিয়ার ডাকছে, ভাই আমি তো স্বপ্নে দেখছি না মসজিদ করবো, সে মসজিদে ডিজাইন করে দাও। কোন নমুনায় করবো? স্বপ্নে যা দেখছে ভুলে গেছে, নমুনা তো মনে নেই। আপনার নমুনা মনে নাই, আমি ডিজাইন কিভাবে করবো? এটা আমার কাজ না। আমি আধ্যাত্মিক লাইনের লোক ডাকেন, এই লাইনের লোক ডাকেন। বাদশাহ শাহজাহান ওই জমানার নাম করে অলিকে ডাকছে। অলিরা সবসময় নিজের বুজুর্গি কারামত সুপে রাখেন, আর আমরা খালি প্রকাশ করি। কারামত নাই, এগুলো খালি ঠেলে ঠেলে কারামত লাগিয়ে। ওই আল্লাহর ওলি বলতেছেন আমি তো বড় অলি না, আমি বড়। তো কি বড় অলি? আপনার বাবুসখানায় যে বাবুর্চি সে আমার চেয়ে বড় অলি। ডাকছে বাবুর্চিকে, এদিকে আসো, আমার ডিজাইন করে দাও। বলে কোন ডিজাইন? বলে যে স্বপ্ন দেখছি। বলে আমি জানি না আপনার স্বপ্নের অবস্থা নাকি, নমুনা বলে নমুনা বলে গেছি। তাহলে আমি তো বড় অলি না। বলে কে? বলে আপনার যে মেথর সে আমার চেয়ে বড় অলি। তাকে ডাকেন, মেথরকে ডাকেন। মেথর আসছে, বলছে বাদশাহ নামদার কেন ডাকছেন? তো বুঝছি আপনি যে মসজিদ দেখছেন স্বপ্নের মধ্যে দুনিয়ার কোন নমুনার মসজিদ না, এটা জান্নাতের একটা নমুনার মসজিদ। আপনি একটু অপেক্ষা করেন তো, আমি নিয়ে আসতেছি। কিছুক্ষণ পরে সেই মেথর কাগজের মধ্যে ডিজাইন করে নিয়ে আসছে। বাদশাহ শাহজাহান দেখলেন আল্লাহর কসম আমি স্বপ্নের মধ্যে যে মসজিদ দেখছি এই নমুনার মসজিদ দেখছি। ওই মেথরের ডিজাইন অনুযায়ী আজকে জামে মসজিদ, দিল্লির জামে মসজিদ। কি বুঝলেন? মেথর কিন্তু কানেকশন মাওলার সাথে। আল্লাহর ওলি হওয়ার জন্য চেহারা ভালো হওয়ার দরকার নেই। বেলালে হাফসির চেহারা খুব ভালো ছিল না, সুন্দর ছিল না, হাফসার লোক, কালো। দেখছেন না হাফসার লোক, নাইজেরিয়ান লোক, হাফসার লোক দেখছেন কালার অবস্থা নাকি? মারাত্মক অবস্থা। সে এলাকার লোক তিনি বংশেও ছিলেন না, তিনিও গোলাম, বাবা গোলাম, দাদা গোলাম। ধনী ছিলেন না, ধনী 1 টাকার মালিক না, 1 শতক জমির মালিক না। বড় বড় শিক্ষিত ছিলেন না, পড়বেন কোথায়, শিখবেন কোথায়? ছিলেন তো গোলাম। কিন্তু আল্লাহর ওলি কেমন হলো জানেন? কেমন বন্ধু হয়েছে আল্লাহ? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজের রজনীতে জুতার আওয়াজ পায়। জিব্রাইলকে প্রশ্ন করেন, ভাই জিব্রাইল কার কার জুতার আওয়াজ, কার কার আওয়াজ? বলে বেলাল হাবশির পায়ের আওয়াজ। বেলালের হাবশি হাতে জমিনের মধ্যে, পায়ের আওয়াজ আরশের মধ্যে। ওলি কি জিনিস? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আলা তামবি, এই গোটা দুনিয়া আমার সতর্ক হও। কে বলছেন? আমি বয়ান করব, আল্লাহ এখন বয়ান করবেন। আল্লাহ সতর্ক হও, শোনো আমি এখন বয়ান করবো, নসিহত করব। কি বলি শোনো। আল্লাহ আল্লাহ বয়ান শুরু করছে। ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওলির বহু বছর আউলিয়া, আমার ওলিগণের কোনো ভয় নাই, কোনো চিন্তা নেই। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। দুনিয়াতেও ভয় নাই, কবরেও ভয় নেই। দুনিয়াতেও চিন্তা নেই, কবরেও চিন্তা নেই, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। ওলি কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। সবাই মুখস্থ করবেন। যাদের মধ্যে 2টা গুণ থাকবে। কয়টা গুণ? ঈমান ও তাকওয়া। বলেন কি সবাই বলেন না? জোরে বলেন।
কয়টা গুণ? কি যদি রিক্সাওয়ালার মধ্যে থাকে, ঠেলাওয়ালার মধ্যে, মেতরের মধ্যে, চামারের মধ্যে, কুমারের মধ্যে, গোলামের মধ্যে, পুরুষের মধ্যে, মহিলার মধ্যে, বাদশার মধ্যে, মন্ত্রীর মধ্যে, দুইটা ঈমান ও তাকওয়া। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়াতে সুসংবাদ, আখিরাতে সুসংবাদ। দুনিয়াতে রিজিকের কোনো অভাব নেই, সম্মানের কোনো অভাব, কিচ্ছুর অভাব নেই, আল্লাহর রিজিক কোনো অভাবই হবে না, ভরপুর জন্মের খাইয়ে দিস। আবার সম্মান ইজ্জত নিয়ে শেষ করতে পারে না, কোনো কিছুর কোনো অভাব নেই, সব কিছু। লাহুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়াতে সুসংবাদ, আখিরাতে সুসংবাদ। কয়টা গুণ জানি? কি কি? তাকওয়া কি জিনিস? ওয়ালাহু সালাসু মারাতিব। আল-উলা التوقي عن عذاب المخلد بالتبرج عن الشرك وعليه قوله تعالى وأعظمهم كلمة التقوى. الثاني التجنب عن كل ما يؤسم من فعل أو ترك حتى الصغائر عند قوم وهو المتعارض باسم التقوى في الشرع وعليه قوله تعالى ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض. ইমাম বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তাকওয়ার মাশহুর মারুফ শরীয়তের ভাষায় তাকওয়া কাকে বলা হয় এইটা মুখস্থ করবেন, কিয়ামত পর্যন্ত ভুলবেন না। ইনশাআল্লাহ। বলেন করণীয়, বর্জনীয়, যা করলে অথবা বর্জন করলে গুনাহ হয় এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম তাকওয়া। নামাজ করণীয় না বর্জনীয়? বর্জন করলে কি হয়? রোজা করণীয় না বর্জনীয়? বর্জন করলে কি হয়? সুদ করণীয় না বর্জনীয়? ধরলে কি হয়? ঘুষ করণীয় না বর্জনীয়? করলে কি হয়? জেনা করণীয় না বর্জনীয়? করলে কি হয়? দাড়ি করণীয় না বর্জনীয়? বর্জন করলে কি হয়? পর্দা করণীয় না বর্জনীয়? বেপর্দা হলে কি হয়? বুঝলেন? গোটা শরিয়াতকে ছোট্ট একটা কথা মধ্যে ঢুকায় দিচ্ছে, যা করলে অথবা বর্জন করলে গুনাহ হয়। করণীয় জিনিস না করলে গুনাহ হয়, বর্জনীয় জিনিস বর্জন না করলে গুনাহ হয়। অর্থাৎ যে ওলি সে গুনাহ করে না, যে গুনাহ করে, যে গুনাহ করে, যে ওলি যে গুনাহ করে সে মুত্তাকি না, আর যে মুত্তাকি না সে আল্লাহর বাস। এখন নিজেই বুঝেন আপনি ওলি কে ওলি না। ওলি একজন হবে, ও তো বহুত হবে। আমি যদি শ্বাস নিই ময়দানের মধ্যে হাজার ওলি আওয়াজ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার সে হাজার লক্ষ কোটি গুণ ভালো মানুষ এই মাজলিসের মধ্যে আল্লাহ পাক রাখছে। আল্লাহর শুকর। এই যে দেখছেন পাশে আপনাদের রঘুবংশী সুরা, বহু বড় লোক না, কিন্তু কাম হয়ে গেছে, মাওলানা পাইছে। এরপর কি আপনারা ফিরবেন না? এরপর মাওলা পথ ধরবেন না? এই যে পাশে আপনাদের কুড়িগ্রামের প্রত্যেকটা মানুষ আল্লাহর ওলি হওয়া দরকার। তাদের কাছে নিদর্শন আছে, ডাইরেক্ট চরমনের ওয়ালারা কি চায়? নবী আলাইহিস সালাতু ওয়া সালাম 23 বছরের জিন্দেগির আমল করতে চায়। 23 বছরের জিন্দেগি চরমনের ওয়ালারা আংশিক দিন পালন করি, পরিপূর্ণ দিন পালন করা ঠেকুর তুলে নাও। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। অর্ধেক আমল করবো, অর্ধেক আমল করবো না, হতে পারে না। আপনি শুধু আমল মারুফ করবেন,
নাহিয়ারে মুনকার করবেন না, আপনি অর্ধেক, আপনি কি অর্ধেক, আর অর্ধেক নাই। আপনি পরিপূর্ণ দিন কিভাবে পালন করতেছেন? আপনি যেখানেই থাকুন না কেন, আপনি খানকার হন, ইমাম হন, ওই জামাতের হন, ওই গোত্রের হন, ওই ব্যক্তি হন, ওই সংস্থার হন, আমরুল মারুফ নাহিয়ানিল মুনকার উভয় আপনাকে করতেই হবে। বলতেন বুঝলেন আমার চাকরি চলে যাবে, আপনি তো আল্লাহকে ভয় করলেন না, চাকরিকে ভয় করলেন। হুজুর আমার মাই খাইতে হবে, আপনি মাইকে ভয় করছেন, মাওলাকে করছেন নাকি? আমি প্রশ্ন করে জবাব দিয়ে, আপনি মাইকে ভয় করছেন, মাওলাকে। হুজুর যদি নাহিয়ানিল মুনকার ইজ্জত চলে যাবে, আপনি ইজ্জতকে মহব্বত করেন, মাওলাকে মহব্বত করেন নাই। আল্লাহ কি বলছিলেন? ওয়ালা তাখাফুহুম ওয়াখাফুনি ইন কুনতুম মুমিনিন। তোর এসপিকে ভয় করিস না, ডিসি কে সব ঘুমাইছে, আর বয়ান হবে না, সবাই ঘুমাইছে, বয়ান হবে না। ولا تخافوهم وخافوني إن كنتم مؤمنين। প্রেসকে ভয় করিস না, ডিসি কে, এমপি কে, মিনিস্টার কে, আমেরিকা কে, লন্ডন কে, ওলা তাখাফুহুম কাউকে না, কাউকে না। কাকে ভয় করো? মাওলাকে। অখাফুনি আমাকেই, অখাফুনি আমাকেই, আমাকেই ভয় করো, অন্য কাউকে না। আল্লাহ অন্য আয়াতে ওয়ালা তাখশাউন নাস ওয়াখশাউনি ওয়ালা তাখশাউন নাস ওয়াখশাউনি। মানুষকে ভয় করিস না, কাকে ভয় করো? আমরা কাকে ভয় করি? মানুষকে। আল্লাহ আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা মুমিন তারা সবচেয়ে বেশি কাকে মহব্বত করে? আপনি কাকে মহব্বত করেন? আল্লাহকে মহব্বত। আপনি তো স্ত্রীকে মহব্বত বেশি করেন, আপনি আপনার স্বামীকে বেশি মহব্বত করেন, আপনি আপনার ছেলেকে বেশি মহব্বত করেন, আপনি আপনার মেয়েকে বেশি মহব্বত করেন, আপনি ব্যবসাকে বেশি মহব্বত করেন, চাকরিকে বেশি মহব্বত করেন, আপনি আপনার জীবনকে অনেক বেশি মহব্বত করেন, আমার মাওলাকে মহব্বত করেন না। আল্লাযীনা আমানু আশাদ্দু আশাদ্দু হুব্বান লিল্লাহ। কত মজা করে আল্লাহ। যারা মুমিন তারা সবচেয়ে বেশি কাকে মহব্বত করে? যদি মাওলার মহব্বত একবার অন্তরের মধ্যে চলে আসে, অবস্থাটা কি হয়? আপনারা জানেন যুলাইখা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রেমে পড়িয়া সব কিছু জার করিয়া ফেলাইছে। শুধু ইউসুফ ইউসুফ ইউসুফ, যেদিকে দেখে শুধু ইউসুফ ইউসুফ। ইউসুফের প্রেমে পড়িয়া বাদশাহী ইজ্জত সম্মান টাকা পয়সা স্বর্ণ মুদ্রা সব উজাড় করিয়া ফেলাইছে। যদি কেউ আসিয়া বলতো তোমার ইউসুফকে আমি দেখছি, অমনি হাড় খুলিয়া দিয়া দিত। যদি কেউ বলতো ইউসুফের খবর আমার কাছে আছে, অমনি চুরি খুলিয়া দিয়া দিত। যদি বলছি ইউসুফের খবর আছে তুমি শুনবা নাকি, অমনি স্বর্ণ মুদ্রাটা তুলিয়া দিত। অর্থাৎ ইউসুফের খবর দেওয়ার সাথে সাথে সব কিছু তার জন্য বিলীন করিয়া দিত। এখন আর কিছু নাই, বাদশাহী নাই, খাট নাই, সোফা নাই, কার্পেট নাই, দাসী বান্দি বলতে এখন কিছু নাই, সব চলিয়া গেছে। এখন সেই সৌন্দর্যতাও নাই, রূপ নাই, বুড়া হয়ে গেছে, বৃদ্ধা হয়ে গেছে। ইউসুফের টেনশনে টেনশনে তাকে কানতে কানতে অন্ধ হয়ে গেছে। এখন রাস্তার পাশে বসিয়া থাকে, শুধু একটু আসে ইউসুফের রাস্তা দিয়ে যাবে, তার পার আওয়াজ আমি পাবো। ইউসুফ এখান থেকে যাবে, তার গাঁর ঘোড়া একটু নাকের মধ্যে লাগবে।
ইউসুফ এখান থেকে যাবে, তার আওয়াজ আমি কানের মধ্যে শুনতে পারবো। রাস্তায় বসিয়া থাকে। এরকম করতে করতে জীবন শেষ। আমার মাওলা পাক রব্বুল আলামিন ইউসুফের জন্য জুলাইখাকে কবুল করিয়া বানাইছে। কিন্তু জুলাইখার তো সেই রূপ নাই, সেই চক্ষু নাই, আকর্ষণীয় ডাগর ডাগর চক্ষু নাই, সুঠাম দেহ বিশিষ্ট সেই চেহারা আর শরীর তার মধ্যে বাকি নাই, চোখের রং নাই, ঢং নাই, কিচ্ছু নাই। একজন বৃদ্ধা মহিলা। আমার মাওলা পাক রব্বুল আলামিন যে ইউসুফের জন্য কবুল করছে, ইউসুফ সুন্দর চেহারাওয়ালা আকর্ষণীয়। আমার মাওলার কাছে ইউসুফ দোয়া করছে, মাওলা হে জুলাইখাকে আবার রূপবতী করিয়া দাও, যুবতী করিয়া দাও। মাওলার দোয়া কবুল করছে। জুলাইখা আবার সুন্দরী সুন্দরী আকর্ষণীয় এক চেহারা হয়ে গেছে। গোটা মিশরের মধ্যে শ্রেষ্ঠ রমণী হয়ে গেছে, 16 বছরের যুবতী। সেরকম অবস্থার চেহারার মধ্যে কি মারাত্মক আকর্ষণ, যা চিন্তা করতে পারবেন না। এবার ইউসুফ আলাইহিস সালাম বিবাহ করার পরে জুলাইখাকে ডাকে, জুলাইখা আসো। রাত্রে ডাকে জুলাইখা বলে আমি দিনে তোমার কাছে আসবো। আবার দিনে যখন জুলাইখাকে ডাকে, জুলাইখা আমার কাছে আসো, বলে রাত্রে আসবো। আবার রাত্রে ডাকে দিনে আসবো, আবার দিনে ডাকে রাত্রে আসবো। এবার ইউসুফ বলছে, জুলাইখা তুমি কি সেই জুলাইখা নও? জীবন জৈবন সব ধ্বংস করছে, ইজ্জত বলতে কিছুই তোমার ছিল না। তুমি কি সেই জুলাইখা না? আমি তো সেই জুলাইখা। তার সেই ইউসুফের যার জন্য এত কিছু করলে, সেই ইউসুফ তোমাকে ডাকে, কেন ডাকে সাড়া দাও না? এবার জুলাইখার জবাবটা খুবই চমৎকার। এবার জুলাইখা বলে, ইউসুফ যতক্ষণ পর্যন্ত আমার মাওলার পরিচয় আমার মধ্যে ছিল না ছিল, আমি মাওলার পরিচয় পাইনি, ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে মহব্বত করছি। কিন্তু মাওলার পরিচয় পাওয়ার পরে অন্তরের মধ্যে, কলবের মধ্যে মাওলার মহব্বত, দিনকার মহব্বত, কাউকে কোনো আকর্ষণ নাই। যেরকম এক সময় আমি যেই দিকে তাকাইতাম সেই দিকে তোমাকে দেখি, আর এখন আমি যেই দিকে তাকাই সেদিকে আমার মাওলাকে দেখি। देखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। हर गुल में तू है, रंग में तू है, बोल में तू। जिधर देखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही। ইউসুফ এখন আমি মাওলার দিকে কিছু দেখি না, মাওলার দিকে কিছু বুঝি না। তোর মহব্বত অন্তরের মধ্যে আমার নাই। আমি যেদিকে তাকাই সেদিকে আমার মাওলা। কিন্তু এবার ইউসুফ আলাইহিস সালাম বলছে, জুলাইখা আমার মাওলা পাকের অভিপ্রায় হলো তোমার গর্ভের মধ্যে 2টা সন্তান হবে, 2টা সন্তান নবী হবে। মাওলার ইচ্ছা হয় আমি তাহলে তোমার ডাকে সাড়া দেব। আমার যুবক বাবারা, হযরত ঈসা আলাইহিস সালাম একদিন এক বস্তির নিকট থেকে রওনা করলেন। এক যুবক নবী ঈসা আলাইহিস সালাম দেখিয়ে চিনিয়া ফেলাইছে, জমানার নবী ঈসা। এবার যুবক বলছে, নবী ঈসা আপনি মাওলার কাছে দোয়া করেন, মাওলা যেন আমাকে এক অণু পরিমাণ মুহাব্বত দান করে। নবী ঈসা আলাইহিস সালাম বলেন, এক অণু পরিমাণ মুহাব্বত তুমি সহ্য করতে পারবে না। মাওলার এক অণু পরিমাণ মুহাব্বতের শক্তি নেয়ার শক্তি তোমার মধ্যে নাই, তুমি সহ্য করতে পারবে না। এবার যুবক বলছে, নবী ঈসা তাহলে আপনার দোয়া করবেন মাওলার অর্ধ পরিমাণ মুহাব্বত আমাকে দান করে। নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহকে দোয়া করলেন, মাওলা হে এই যুবককে তোমার মুহাব্বতের অর্ধ পরিমাণ মুহাব্বত তাকে তুমি দান করো। দোয়া করিয়া চলিয়া গেছে, নবীদের দোয়া কবুল হয়ে গেছে। আমার মাওলা পাক রব্বুল আলামিন তাকে অর্ধ পরিমাণ মুহাব্বত দান করছে। অনেকদিন পরে ঈসা আলাইহিস সালাম সেই বস্তির নিকটে যাওয়ার সময় হঠাৎ চিন্তা করে, যেই যুবকের জন্য অর্ধ মুহাব্বত দোয়া করলাম সেই যুবকের অবস্থা কি।
বস্তিবাসীর কাছে প্রশ্ন করে, অমুক যুবক কোথায়? সে তো অনেক আগেই ঘর ছাড়িয়ে চলিয়া গেছে, সে ঘরের মধ্যে নাই, সে আর বাড়িতে থাকে না। অনেক খোঁজাখুঁজি করার পরে ঈসা আলাইহিস সালাম যুবকের সন্ধান পান নাই। এবার আল্লাহ বলে, মাওলা হে, যে যুবককে তুমি অর্ধমণি পরিমাণ মহাব্বত দান করে তার সাথে সাক্ষাৎ করতে চাই। আল্লাহ বললেন, যাও অমুক পাহাড়ের মধ্যে সেই যুবক আছে, তুমি তার কাছে গিয়ে সাক্ষাৎ করো। ঈসা আলাইহিস সালাম পাহাড়ে গেলেন, গিয়া দেখেন যুবক একটা পাথর উপর দাঁড়াইয়া আসমানের দিকে তাকাইয়া তার সাথে তারা কথা বলতে আছে। প্রেমের আলাপ করে, মনে হচ্ছিল কত মজার আলাপ। নবী ঈসা আলাইহিস সালাম সালাম দিন, আসসালামু আলাইকুম, আমি ঈসা। যুবক সালামের কোন জবাব দেন না। আবার বলছে, আসসালামু আলাইকুম, আমি ঈসা। যুবক কোন সালামের জবাব নেয় না। আবার বলছে, আমি ঈসা, আসসালামু আলাইকুম। যুবক কোন সালামের জবাব নেয় না। এবার আমার মাওলা ডাক, ঈসা রে, যার কলবের মধ্যে আমার অর্ধ অনু পরিমাণ মহাব্বত ঢুকছে, আমি আমার জাতে পাকের কসম খেয়ে বলতে পারি, আমার বাইরে সে অন্য কাউকে চিনতে পারে না। আমার বাইরে অন্য কাউকে চিনে না, সে আমাকে নিয়ে গেছে। কি বলবো, والذين آمنوا أشد حبا لله। तू उसको दे तू साहिबे दिलदार है, दिल दे तू उसको दे तू साहिबे दिलदार है, बेदिलों से दिल लगाना जिंदगी बर्बाद है। उसकी भालो काउके बसती चावल मावलों के भालो কাউকে মহব্বত করতে চায়, আমার মাওলাকে মহব্বত করে আমার মাওলা পারবো না, কি যে মজা। আমার মাওলার মহব্বত কি যে মজা, যার কলবের মধ্যে আমার মাওলার মহব্বত চলে যাচ্ছে সেই বুঝবে, অন্য কেউ বুঝবে না। আল্লাহ, তুমি আমাদের সবাইকে মহব্বত দান করো। اللهم اجعل حبك احب الي من نفسي واهلي ومن الماء البارد। তারপরে এক মালিক বাজার থেকে একটা গোলাম খরিদ করছে। এবার মালিক গোলামকে বলতে আছে, গোলাম তোমার কি কোনো শর্ত শরায়ত আছে নাকি? বলে, হ্যাঁ মালিক, আমার কিছু শর্ত শরায়ত আছে। বলে, কি শর্ত শরায়ত বলো? বলে, মালিক আপনি আমাকে কাজ করাবেন, কিন্তু ফরজ হুকুমের ফরজের সময়, ফরজ আদায়ের সময় কোন হুকুম করতে পারবেন না। মালিক দিনে আমার দ্বারা কাজ করবেন, রাত্রে আমাকে ডাকবেন না। আপনার ঘরের মধ্য থেকে আমরা